এই দাঁড়াও, কেউ ঠেলাঠেলি করো না। আজকে ভাতের সাথে গরম গরম মাছের কালিয়া দেব, ঠিক আছে? মাছে ভাতে বাঙালি, একদম এক কথায়, তাই না? নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা একদম পুরো দুর্দান্ত একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করো না। আর সামনে কিন্তু দুর্গাপুজো এসে গেছে, মহালয়া হয়ে গেছে, আর তো 4টে দিন বাকি আছে পুজো। তো পুজোতে সবাইকে উপহার দেয়, আমিও কিছু কিছু মানুষকে উপহার দিই। তো আমি এই উপহারটা পুজোতে পেয়েছি। একদম সত্যি কথা বলছি বন্ধুরা, আমার সব কিছুই একে একে হচ্ছে ধীরে ধীরে। তো আমার মিক্সার মেশিন ছিল না মশলা বাটার জন্য, আর আমি খুবই রোগে ভুগেছি, বা খুবই আমার হাতে সেলাই নাড়ে চলেছে বলে না, আমার মানে হাতে প্রচণ্ড ব্যথা হয়। আর এখন তো সবই মানে কি বলবো, নিত্য মানে সবই মানুষের এখন সব কিছু মানে সব সহজ হয়ে যাচ্ছে। তো আমার এক দাদা, খুব কাছের খুব প্রিয় একটা মানুষ, তো আমাদের পুজোতে না প্রতি বছরই আমাদের দুজনকে জামা কাপড় দেয় পুজোতে। তো এবারে সে জামা কাপড় দেয়নি, সে আমাকে একদিন ফোন করে বলল, তোদের জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার কিনেছি, এটাই তোদের পুজোর উপহার। আমি বললাম বেশ ভালোই হয়েছে, জামা কাপড় তো অনেকগুলো হয়েছে, কিন্তু মিক্সার মেশিন আমাদের নেই বা আমার ছিল না, এর ফলে একটু অসুবিধা হতো। সবই এখন সুখের জীবন হয়ে যাচ্ছে, সবাই তো জানো। তো হয়তো অনেকে হাসবে আমার এই ভিডিওটা দেখে, যে বাবা এ আবার কি এমন যে তার জন্য আবার এরকম করতে হবে। আসলে আমি না সত্যি মিক্সার গ্রাইন্ডার কোনো দিন ব্যবহার করিনি, পারবো কি জানি না। যখন ভিডিওটা শুরু করি কত আনন্দ করে শুরু করলাম যে আমি আজকে ফার্স্ট মশলাটা বাটবো। তো কি করব, তো মাছের আজকে একটু মাছ আছে ফ্রিজে, তো ভাবছি সেই মাছের ঝালটাই করব। তো তার জন্য একটু মশলা আমি নিজে পেস্ট করব। তো সেই জন্য প্রথম প্যাকেটটা ওপেনিং করলাম তোমাদের সামনে। তো ভালো করে ছোট বাটিটা ধুয়ে নিয়ে এলাম। এই দেখো মাছগুলো, এই মাছের আজকে কালিয়া করব। তো আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো একবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একবারে পেস্ট করব। প্রথম পেস্ট করব, বাবা আমি জানি না পারবো কি। তো এর মধ্যে আমি একটা টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ, এক টুকরো আদা, 4-5 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর অল্প একটু সর্ষে। মাছের কালিয়া করব আজকে। তো মিস্টার বললে অল্প একটু জল দাও, আমি মনে হয় জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আমি খুব এক্সাইটেড যে কীভাবে কি করবে। ওই যে গঁ করে আওয়াজ হয় আর ওই যে কাঁপে, তো আমি না পারবো কি জানি না। ভেবেছিলাম আমি পেস্ট করব, মিস্টার আছে আমাকে শিখিয়ে দেবে, আমাকে বলছে নাও তুমি। আমি তো ভয়ে আমি চালু করছি, কিন্তু শেষমেশ আমি ব্যর্থ হয়েছি বন্ধুরা। ও যেই করছে আমি ওকে ভয় খাইয়ে দিয়েছি। আমি তো দেখো না, মানে এতটাই জল বেশি দিয়েছিলাম, পুরো চারিদিকে একটু ছিটকে গেল। তো তারপরে মিস্টার বললো, তো আজকে প্রথম তুমি পারবে না, আমি পরে তোমায় শিখিয়ে দেব। সত্যি বলছি আমি পারবো না মনে হচ্ছে, কি বলবো। এখনকার দিনের মেয়ে হয়েও যদি না মিক্সারে মশলা পেস্ট করতে পারি, আমার থেকে কত বাচ্চা মেয়েরা সব করে ফেলছে, আর আমি পারছি না। দেখি চলো কেমন পেস্ট হয়েছে। এই দেখো, ভালো পেস্ট হয়নি মনে হচ্ছে। এই যে তারপরে আরও একবার ভালো করে মিস্টারকে বলছি একটু মিহি করে পেস্ট করে দাও, জলটা বেশি হয়ে গেছে অনেক। এই দেখো কত চারিদিকে ছিটকেছে, কি বলি তোমাদের। খুব ভালো হয়েছে গো। তবে আমাকে আমার ছেলে বলেছিল, মা ও কিনে দেবে বলেছিল, আমি মানা করেছি। তারপরে আমার জন্মদিনে আমার গ্রুপের সবাই দেবে বলেছিল, তখনও মানা করেছি। তার আগে ওই দাদাটা আমার জন্য কিনে ফেলেছিল। পুজোয় পেয়েছি ভালোই তো বলো উপহারটা, আমি তো সব কিছুই পাই, কি ভালো লাগছে। উপহারটা পেয়ে সত্যি ভীষণ খুশি হয়েছি। এবার না মিস্টারকে বলবো অল্প মশলা কিছু পেস্ট করে দিতে, তারপর নিত্য নতুন চাল গুঁড়ো, ডালের বড়া আর এইসব কিছু করতে পারবো বলো। মিক্স হয়ে গেছে। এবার আমি মিস্টারকে বললাম, তুমি এই বাটির মধ্যে পেস্টটা ঢেলে দাও। এই দেখো পুরো মিহি হয়ে গেছে। আমি কবে শিখবো বলো দেখি, আমি কি ভয়েই মরবো নাকি জানি না। যথারীতি আমার মা আছে কালিয়া করবো বলে দেখো পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু ধনেপাতা দিয়েছিলাম, সেটার বলা হয়নি, দেখছো
মাছের লেজাটা কিন্তু আমি কিন্তু লেজা খেতে ভালোই লাগে আমার। এই দেখো মাছের কালিয়া একদম রেডি। ভালোই লাগছে, কেমন খেতে হয়েছিল ওরা তো, ওদের মিস্টার তো খেয়ে বললো দারুণ দারুণ। সত্যি খুব 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 খুশি হয়েছি আমি উপহারটা পেয়ে। আর আমার এত বা কাজে লাগবে সেটা আমিই জানি। আমার ভীষণ ডান হাতে প্রচণ্ড যন্ত্রণা হয় সব সময়। লাভ ইউ বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। তারপরে দেখো দুপুরবেলা ভাত খেতে বসে পড়েছি। আজকের মেনু ছিল মাছের কালিয়া আর সব কিছু আনাজ আর মাছের মাথা দিয়ে একটু টক করেছিলাম। ও বন্ধুরা তোমরা একটু আমাকে আশীর্বাদ করো, আমি যেন মশলা পেস্ট করতে শিখে যাই, কেমন?